বিসিবির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সামনে প্রথম চ্যালেঞ্জ লিগ বর্জনের হুমকি দেয়া ক্লাব কর্তাদের আস্থায় এনে ক্রিকেট কার্যক্রম সচল রাখা। সেই প্রশ্নে সদ্যই নির্বাচিত পরিচালকরা বললেন, ক্রিকেটের স্বার্থে সবাই এগিয়ে আসবেন, এমনই ধারণা তাদের। অনেকে জানতো না যে আমি আবার দাঁড়িয়েছি, যে তো সেই সবের মধ্যে দিয়ে একটা চ্যালেঞ্জ। কাউন্সিলররা আমাকে যোগ্য মনে করে আমাকে নিয়ে এসেছে। আমার চেষ্টা থাকবে যে আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার। এটা সকলেরই প্ল্যাটফর্ম, হয়তো কোনো মান অভিমান থাকতে পারে, সেটি আমার মনে হয় উনি উদ্যোগ নিলে সবাই মিলে আমরা চেষ্টা করব সবার আগে ক্রিকেট। যারা এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই তারাও ক্রিকেটের জন্য কাজ করতে, সুতরাং আমি মনে করি আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সুন্দর সমাধান হয়ে যাবে। এখানে কাজ করার জায়গা অনেক বড়, তো ডেফিনেটলি পরিধি তো অবশ্যই বেশি হয়েছে। বিসিবি নির্বাচনের খবর সংগ্রহে হোটেল সোনারগাঁওয়ে আছেন আমাদের দুজন সহকর্মী মোহাম্মদ নাজিম এবং শাহান পাপন। তাদের কাছে যাব। প্রথমে যেতে চাই মোহাম্মদ নাজিমের কাছে, সবশেষ খবর যেতে। নাজিম, নিরুত্তাপ বিসিবি নির্বাচন, এক পেশে এবং বিতর্কে ভরা, কেমন দেখলেন নির্বাচন? জয়ী 23 পরিচালকই বা কি বলছেন? যেমনটা আপনি বলছেন যে আসলে বিতর্কিত এবং নিরুত্তাপ, এটা কিন্তু আসলে সকাল থেকে যখন আপনার ভোট প্রদান থেকে শুরু করে ভোট গ্রহণ সব কিছুতে কিন্তু আপনার অনেকটা নিরুত্তাপই ছিল, কারণ আগে থেকেই মঞ্চ প্রস্তুত ছিল এবং সে অনুযায়ী কিন্তু আপনার মঞ্চস্থ হয়েছে সব কিছুই। ভোটাররা এসেছেন ভোট দিতে এবং সে কারা পরিচালক হবেন সেটা কিন্তু অনেকটা নির্ধারিত হয়েছিল আগে থেকেই। সেই পূর্ব পরিকল্পিত অনুযায়ী কিন্তু আপনার যে নির্ধারিত হয়েছেন পরিচালক যারা এসেছেন এবং যারা নির্বাচিত হয়েছেন তাদেরকেই কিন্তু নির্বাচিত করা হয়েছে। কারণ আপনার লিস্ট আগে থেকে ঘোরাফেরা করছিল যে আপনার রাতের ভোটের অনেকে অভিযোগ করেছিল যেটা হচ্ছে রাতেই ভোট হয়ে গেছে, তো সেই জিনিসগুলো কিন্তু আপনার ঘুরে ফিরে সেটাই প্রকাশিত হলো। কারণ পরবর্তীতে যখন আপনার নির্বাচন কমিশনার এসে জানালেন যে আপনার কারা হয়েছেন পরিচালক, তো সে মাধ্যমে কিন্তু আপনার অনেকটা খোলাসা হয়ে গেছে যে এই 12 জন পরিচালক ক্যাটাগরি 2 থেকে যারা নির্বাচিত হয়েছেন সেটা কিন্তু আগে থেকেই পূর্ব পরিকল্পিত ছিল এবং কারা নতুনভাবে পরিচালনা পর্ষদে যোগ দিয়েছেন এবং পরিচালনা পর্ষদে তারা চালাবেন আগামী 4 বছরের জন্য, সেই জিনিসগুলো কিন্তু অনেকটা খোলাসা হয়ে গেছে। ঢাকা বিভাগ থেকেও যদি বলি যে আপনার ক্যাটাগরি 1 থেকে আমিনুল ইসলাম বুলবুল এবং নাজুল আবেদিন ফাহিম অনেকটাই তারা নিশ্চিত ছিলেন যে আগে থেকেই তারা নির্বাচিত হবেন এবং পরবর্তীতে সেটাই হয়েছে। পরিকল্পিতভাবে যেটা বড় হচ্ছে যে আপনার সবচেয়ে বড় চমকটা হচ্ছে যে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে আমিনুল ইসলাম বুলবুল যেটা সভাপতি হবেন সেটা কিন্তু নির্ধারিত ছিল এবং পাশাপাশি সহসভাপতি যে ঘোষণা করার কথা কিছুক্ষণ পরে আসবে সেটা যতটুকু আমরা জানতে পেরেছি যে আপনার সেখানে ফারুক আহমেদ এবং পাশাপাশি সাখাওয়াত হোসেন। নামটা অনেকটা শুনে মানে আপনার অনেকেই চমকে যাবে, কারণ হচ্ছে তিনি কিন্তু অনেকটাই আড়ালে ছিলেন। এবং আরেকটা বিষয় যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে বুলবুল যখন আপনি আমিনুল ইসলাম বুলবুল যখন প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পর পরবর্তীতে কিন্তু 3 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন, সেখানে কিন্তু আপনার 3 জন উপদেষ্টার মধ্যে তিনি একজন ছিলেন। তো সেই জায়গাটাতে আসলে আপনার বরিশাল বিভাগ থেকে তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন কাউন্সিলর, পরবর্তীতে আপনার পরিচালক পদেও তিনি নির্বাচিত হয়েছেন। তো তাকে আসলে কিভাবে সহসভাপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন তিনি সেটা নিয়ে একটা বিতর্ক আছে। তো এই সব বিষয় নিয়ে কিন্তু আপনার এখনও পর্যন্ত সেই জলঘোলা সেটা শেষ হয়নি। কিছুক্ষণ পর নির্বাচন কমিশনার আসবেন এবং আনুষ্ঠানিকভাবে জানাবেন যে আপনার বিসিবি সভাপতি কে হতে যাচ্ছেন এবং সহসভাপতি 2 জন কারা হচ্ছেন। সকাল থেকে আমার সাথে এখানে মানে আপনার বিসিবি নির্বাচন কাভার করতে আমার সহকর্মী ছিলেন, সহকর্মী পাপন, শাহান পাপন। তার কাছে আমরা জানতে যাচ্ছি তিনি নির্বাচিত পরিচালক যারা তাদের সাথে কথা বলেছেন এবং তাদের অভিব্যক্তি জেনেছেন, তাদের কর্মপরিকল্পনা জেনেছেন। আমরা চলে যাব তার কাছে। ধন্যবাদ নাজিমা। আমরা কথা বলেছিলাম বিভিন্ন পরিচালকের সাথে এবং প্রশ্ন কিন্তু ওই একটাই ছিল যে একটা বড় অংশ কিন্তু নির্বাচনে অংশ নেয়নি। পরীক্ষিত যারা সৈনিক, পরীক্ষিত যারা সংগঠক, তারা কিন্তু এই নির্বাচন বর্জন করেছে। এমনকি নির্বাচনের আগের রাতেও অনেকে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং সেই সংখ্যাটাও কিন্তু আসলে কম না। এখন প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা তাদের কাছে ছিল যে এই যে একটা পক্ষ নির্বাচন থেকে সরে গেল, বর্জন করলো এবং তারা হুমকিও দিল যে আসলে তারা এই অস্বচ্ছ নির্বাচন করলে, যদি এই ধরনের নির্বাচন হয়, তারা আসলে ক্লাবগুলো যে ঘরোয়া লিগে অংশ নেয়, ঘরোয়া ক্রিকেটে অংশ নেয়, তারা সেখানে অংশ নেবেন না। সুতরাং ক্রিকেটে একটা সংকট তৈরি হবে নিঃসন্দেহে। সেই প্রশ্নটাই ছিল যে এই সংগঠকদের আস্থায় এনে, এই ক্লাবগুলোকে আস্থায় এনে মাঠের ক্রিকেটে ফেরানো কিংবা মাঠে ক্রিকেট ফেরানো, সেটা আসলে কতটা চ্যালেঞ্জ হবে তাদের জন্য। সেই প্রশ্নে তারা যেটা বলেছেন যে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, তারাও যেহেতু সংগঠক, সুতরাং দেশের ক্রিকেটের স্বার্থে তারা ফিরে আসবেন। এখন দেশের ক্রিকেটের স্বার্থে যদি তারা ফিরে আসেন, কিন্তু তাদের সেই বিবেচনাটাও তো মাথায় রাখতে হবে যে
এই লোকগুলোকে আমরা দেশের ক্রিকেটের স্বার্থে ক্রিকেট ফিরিয়ে আনার কাজে আমরা তাদেরকে অনুরোধ করব, কিন্তু তাদেরকে নির্বাচনে কেন রাখা গেল না কিংবা নির্বাচন তারা বর্জন করলো, তাদের সাথে কেন আলোচনা হলো না, সেই বিষয়ে কিন্তু তারা সবাই নিশ্চুপ ছিলেন। ওই একই কথা বারবার বলেছেন যে আমরা আসলে সবাইকে নিয়েই কাজ করতে চাই, তাদেরকে নিশ্চয়ই বোঝাতে সক্ষম হব যে দেশের ক্রিকেটের স্বার্থে, ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করার স্বার্থে ক্রিকেট মাঠে ফেরানো অর্থাৎ ক্লাবগুলোকে অংশ নেওয়া, এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে আসলে তারা কর্মপরিকল্পনা ঠিক করবেন। এই মুহূর্তে আসলে মিটিং চলছে, মিটিং বলবো নাকি আসলে মানে মনোনয়ন বলবো, সেটা আসলে একটা বিষয় থেকে যায় যে প্রেসিডেন্ট মনোনীত হয়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল, এবং তারই সাথে সহসভাপতি, যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন না, যে সহসভাপতি সাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, তারাও কিন্তু আসলে মনোনীত হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই ফারুক আহমেদের প্রতি অনাস্থা আনার ক্ষেত্রে কিন্তু অন্যতম ভূমিকা ছিল এই পর্ষদেও নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন পরিচালকের। এখন তাদের সাথে সেই ফারুক আহমেদ কিভাবে কাজ করবেন কিংবা ফারুক আহমেদকে নিয়েই আসলে তারা কিভাবে কাজ করবেন, সেই প্রশ্নটা কিন্তু আসলে থেকেই যাচ্ছে। সুতরাং এখন যে বোর্ডটা নির্বাচিত হলো, চারদিক থেকেই তারা বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হলেও হতে পারেন। তবে প্রথম চ্যালেঞ্জ কিন্তু ওইটাই থাকছে যে ক্লাবগুলো যে লিগ বর্জনের হুমকি দিয়েছে, সেগুলো আসলে কিভাবে তারা মিনিমাইজ করবে, সেটাই আসলে তাদের জন্য বড় চ্যালেঞ্জ। নাফির কাছে ফিরে যেতে চাই। নাফি, ধন্যবাদ শান পাপন।